কুষ্টিয়া পাবলিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাথে আছে আমি ইউনুস বাপ্পি, সহকারী গণিত শিক্ষক, কুষ্টিয়া পাবলিক স্কুল। করোনা ক্রান্তিকালীন এই মহামারীর সময়ে আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো দয়া করে সুস্থ থাকো। তোমরা অনেকেই বাসায় মহামারীর সময়ে বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছো। তোমাদের এই বিরক্তি কাটানোর জন্যই আমরা এসেছি তোমাদের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে উপকৃত হবে। যদি কোনো সমস্যা বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের গণিতের সূচক এবং লগারিদম নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে সূচক এবং লগারিদম, যদি তোমরা এই সূচক এবং লগারিদমের সূত্রগুলো আয়ত্তে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক এবং এই অধ্যায়ের যে সকল সৃজনশীল কোশ্চেনগুলো করা হবে তোমরা ইজিলি উত্তর করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই সূচক বলতে কি বোঝানো হয়। আমাদের চতুর্থ অধ্যায়টা দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে সূচক, যেটা 4.1, এবং লগারিদম, যেটি 4.2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 4.1 সম্পর্কে আলোচনা করব, সূচক সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাস 6, 7, 8, 9 করেছো অলরেডি। সূচক বলতে কি বোঝানো হয় দেখো, এখানে আমি যদি একটি সংখ্যা কল্পনা করি 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি 4টা 2 লিখেছি, অর্থাৎ এখানে 2 এর সূচক হচ্ছে 4। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূচকটি কিভাবে সংজ্ঞায়িত করতে পারি দেখো, যদি আমরা কয়েকটি n ক্রমের কয়েকটি a গুণ করি তাহলে এখানে আমরা অসংখ্য পরিমাণ a যদি গুণ করি এখানে আমরা পাবো হচ্ছে a পাওয়ার n। এখান থেকে n হচ্ছে সূচক এবং a হচ্ছে ভিত্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই সূচকের সূত্র সম্পর্কে বিস্তারিত দেখব। প্রথম যে সূত্রটি দেখতে পাচ্ছ তোমরা, a পাওয়ার m ইনটু a পাওয়ার n, অর্থাৎ এখানে যখন আমরা এটা কাজ করেছি a পাওয়ার m ইনটু a পাওয়ার n সমান লিখেছি a পাওয়ার m প্লাস n। তো তোমরা আগেই করেছো, আমি এক্সাম্পলের সাহায্যে দেখাই। 2 পাওয়ার 4 ইনটু 2 পাওয়ার 2। শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা এটা করব তখন 2 পাওয়ার 4 এবং এই 2 যোগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা কথাই মনে রাখবা, যখন আমরা গুণ করব তখন পাওয়ার পাওয়ারে যোগ করতে হয়, অর্থাৎ এই গুণের সূত্রের সময় পাওয়ার পাওয়ারে যোগ করতে হয়। আর যখন আমরা a পাওয়ার m এবং a পাওয়ার n করেছি তখন পাওয়ার পাওয়ারে বিয়োগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো, 3 পাওয়ার 2 বাই 3 পাওয়ার 1। তাহলে এখানে দেখো ভিত্তি 3 3 একই আছে, সেহেতু আমরা এখানে পাচ্ছি 3 পাওয়ার 2 মাইনাস 1 সমান 3 পাওয়ার 0, সরি শিক্ষার্থী বন্ধুরা 3 পাওয়ার 1 অর্থাৎ 3। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটো সূত্র দেখে নিলাম, a পাওয়ার m ইনটু a পাওয়ার n এবং a পাওয়ার m বাই a পাওয়ার n। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোনো রাশিতে যদি এমন থাকে 2 পাওয়ার 2 পাওয়ার কিউব, এই ক্ষেত্রে কি করব শিক্ষার্থী বন্ধুরা দেখো, a পাওয়ার m পাওয়ার যদি n হয় তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 2 এবং 2 আর 3, এখানে কিন্তু অবশ্যই যোগ হবে না, এখানে পাওয়ার পাওয়ারে গুণ করলে আমরা পাচ্ছি 2 পাওয়ার 6। পরবর্তীতে দেখো a ইনভার্স 1। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, a ইনভার্স 1 যেটাকে আমরা বলতে পারি যে a টু দি পাওয়ার মাইনাস n। এক্ষেত্রে আমরা সূত্র দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a n। এখন একটা एग्जांपलेর মাধ্যমে দেখাই, x ইনভার্স 1 সমান আমরা লিখতে পারি 1 বাই x। আবার আমরা লিখতে পারি x ইনভার্স
2 শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যখন আমাদের x ইনভার্স 2 হবে তখন এই ইনভার্স জন্য আমরা 1 লিখব এবং x স্কয়ারটা নিচে বসে যাবে এই সংখ্যার মাধ্যমে দেখাই যদি আমরা লিখি 2 ইনভার্স 1 সমান 1/2 যদি আমরা 2 ইনভার্স 2 লিখি তখন 1/2 স্কয়ার সমান 1/4 তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো 5 নম্বর যে সূত্রটা আছে n রুট ওভার a পাওয়ার m এখানে দেখতে পাচ্ছ তোমরা a পাওয়ার m বাই n এটা যদি একটু সংখ্যার মাধ্যমে দেখাই তো খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা 2 রুট ওভার a কিউব শিক্ষার্থী বন্ধুরা এখানে বেজ ভিত্তি ছিল a এখানেও বেজ ভিত্তি a এখন এখানে যেটা দেখতে পাচ্ছ 2 এখানে যেটা দেখতে পাচ্ছ n 2 এর সাথে কল্পনা করা হয়েছে এবং m 3 এর সাথে কল্পনা করা হয়েছে সেহেতু আমরা এখানে লিখব এই 3 টা উপরে থাকবে আর নিচে এই n টা 2 থাকবে এটা আরো ইজিলি মনে রাখতে পারো শিক্ষার্থী বন্ধুরা যখন রুট ওভার x থাকবে একটু খেয়াল করো যখন রুট ওভার x থাকবে তখন এটাকে আমরা লিখতে পারি x পাওয়ার হাফ কিন্তু যখন ঘনমূল x থাকবে তখন আমরা লিখতে পারি x পাওয়ার 1/3 অঙ্ক করার সময় আমাদের এটা অবশ্যই দুটো কাজে লাগবে এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো a b পাওয়ার m যদি থাকে তাহলে এটাকে আমরা পৃথকভাবে এই যে m টা দুটোর উপরই পাওয়ার হিসেবে রয়েছে এটা আমরা পৃথকভাবে লিখতে পারি যে a এর উপরেও m টা যাবে এবং b এর উপরেও m টা যাবে एग्जांपल স্বরূপ দেখো x y যদি স্কয়ার থাকে এটা অবশ্যই আমরা লিখব x স্কয়ার y স্কয়ার এবার দেখো a পাওয়ার m a বাই b পাওয়ার যদি m হয় এটাকে আমরা পাওয়ার পৃথকভাবে লিখতে পারি m বাই b m এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো if a পাওয়ার m সমান b পাওয়ার m হয় তাহলে a সমান b এটা एग्जांपल সহ দেখো যখন থাকবে x সমান 2 আবার y সমান 2 তখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা সহজে লিখতে পারি যে বেজ x সমান y শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই সূত্রগুলো নোট করে হাতে রাখবে এবং সর্বদা সূত্রগুলো মনে রাখতে হবে তাহলে অঙ্কগুলো ইজিলি করতে পারবা তো দেখো এই অধ্যায়ের আলোকে বোর্ডে কয়েকটি তোমাদের পাঠ্যপুস্তকের নম্বর অনুসারে কয়েকটি অঙ্ক দেওয়া আছে 1 নম্বর পাঠ্যপুস্তকের 1 2 9 এবং 15 কয়েকটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তো আশা করি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে 1 নম্বর আমরা সমাধান করব 1 নম্বরে আছে 7 কিউব into 7 inverse cube divided by 3 into 3 inverse 4 অঙ্ক দেখে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের বেস কি আছে সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে বেস 7 এখানেও বেস 7 এবং আমাদের অঙ্কটা দেখার সাথে সাথে আমরা বুঝে নিতে হবে আমরা কোন সূত্র প্রয়োগ করব তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখছি যে a পাওয়ার m ইনটু a পাওয়ার n দেখেছো শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটার সাথে মিলে গেছে সেহেতু আমরা যেহেতু দুটোর পাওয়ার a ছিল এখানে দুটোর পাওয়ার 7 তাহলে আমরা এখানে লিখতে পারি পাওয়ার 7 বেস 7 এবং এর পাওয়ার হচ্ছে 3 শিক্ষার্থী বন্ধুরা এই যে সূত্রের ক্লাস দিলাম আর এখানে পাওয়ার হচ্ছে -3 যেহেতু মাইনাস আছে অবশ্যই এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো -3 ঠিক একইভাবে এখানে বেস 3 আমরা এখানে 3 রাখবো এবং এর পাওয়ার হচ্ছে 1 প্লাস সূত্রের এবং এই মাইনাস তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে আমরা 7 বেস ঠিক রাখছি 3 প্লাস মাইনাসে মাইনাস করলে -3 এবং নিচে থাকছে 3 1 প্লাস মাইনাসে মাইনাস করলে -4
এখন ক্যালকুলেশন করে দিলে আমরা উত্তরটি পেয়ে যাব। তো দেখো সেখানে বন্ধুরা উপরে আমরা পেয়ে গেছি 7 পাওয়ার 0 আর নিচে পেয়ে গেছি 3 1 4 বের করলে আমরা পাচ্ছি -3। এবার একটু লক্ষ্য করো, আমরা জানি যে কোনো কিছু পাওয়ার শূন্য হলে সেটা অবশ্যই 1। তো যেহেতু 7 পাওয়ার 0 আমরা উপরে পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি 3 ইনভার্স 3। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? একটু আগে যখন সূত্রটি দেখালাম একটু খেয়াল করো। 4 নম্বর সূত্রটা বন্ধুরা a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1/an। সেক্ষেত্রে তোমরা একটু ভেবে দেখো তো এখানে কি লিখতে পারি। উপরে লব 1 আছে, 3 ইনভার্স 3, তাহলে ইনভার্সের জন্য 1 লিখলাম আর থাকলো 3 কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেছি উপরে 1 এই লব করে লিখলাম। এখানে যেহেতু ভাগ আছে এটাকে আমরা গুণ কল্পনা করলাম। আর এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা লাইন বেশি করব তাহলে সহজে বুঝতে সুবিধা হবে। উপরে 1টা ভাবে রেখে দিলাম, 1 3 কে যোগ করলে 27। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা এবার এই 1টাকে এখানে রাখলাম, এই যে ভাগ গুণ করলাম আর 1/27 যেহেতু ভাগের পরিবর্তে গুণ লিখেছি এটা বিপরীত কারণ করে দিব। উপরে 27 নিচে 1 অর্থাৎ 27 সঙ্গে 1 গুণ করলে আমরা পাচ্ছি 27। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা 1 নম্বর উত্তর পেয়ে গেছি 27। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অঙ্কটি বুঝতে পারছো। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টে তোমরা জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 2 নম্বর প্রশ্নটির সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি এই অধ্যায়ের সূত্রগুলো সম্পূর্ণ আয়ত্তে রাখতে পারো তাহলে অবশ্যই এই অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। 2 নম্বর অঙ্কে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে প্রথমে ঘনমূল দেখে তোমরা অনেকে ঘাবড়ে যেতে পারো। এখানে আমাদের যেটা করতে হবে প্রথমে বেসটাকে আলাদা করে রাখতে হবে। তো এখানে আমরা যেটাকে করতে পারি সূত্র দেখো 5 নম্বর সূত্রের সাথে এখানে এটার অনেকটাই মিল রয়েছে। এখানে আমরা কি করতে পারি দেখো, এই যে 7 বেস এটা আমরা এভাবে রাখলাম এবং দেখো এই যে 3টা কোথায় যাবে? দেখো এখানে n √am ছিল তখন a = m/n লিখেছি। ঠিক এখানেও একই ভাবে 7 থাকবে, এই 2টা উপরে চলে যাবে এবং এই 3টা নিচে চলে আসবে। ঠিক একই ভাবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে পাওয়ার 7 এবং 7 এর এখানে কিছু নাই, কিন্তু এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা m ছিল, এখানে কিছু নাই মানে পাওয়ার হচ্ছে 1, আমাদের উপরে থাকবে 1 এবং এই 3 থাকবে নিচে। আর শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতেই বলে দিয়েছি √x, এটার যখন আমরা রুটটাকে উঠাবো তখন এটা পাওয়ার হিসেবে হাফ চলে যাবে। তো এখানে 7 থাকবে এবং পাওয়ার হিসেবে হাফ চলে যাবে। এখন সূত্র বসাই দিলে আমরা অঙ্কটা ইজিলি শেষ করে ফেলতে পারবো। তো দেখো পাওয়ার এখানে 2/3 এবং এখানে 1/3, বেস দুটোতে 7। তো আমরা যদি একটা বেস রাখি 7 তাহলে এখানে যেহেতু গুণ হিসেবে হচ্ছে পাওয়ারে যোগ করতে হবে অর্থাৎ 2/3 প্লাস 1/3 নিচে এমনই রেখে দিব 7 পাওয়ার 1/2। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে ক্যালকুলেশন করে পাচ্ছি 3 লসাগু দিলে 2 প্লাস 1 আর নিচে এমনই থাকবে 7 পাওয়ার হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো উপরে থাকছে 7 3/3 আর নিচে থাকছে 7 1/2 অর্থাৎ 3/3 উপরে পাওয়ার হচ্ছে এটার পরে আমরা লিখতে পাচ্ছি 1। সেহেতু আমরা এটাকে যদি আবার ভাগের সূত্র অনুসারে করি যে a পাওয়ার m/n অনুসারে যদি করি তাহলে এখানে দেখো 7 পাওয়ার 1 যেহেতু ভাগ আছে পাওয়ার পরে বিয়োগ হবে -1/2। এই ক্ষেত্রে খেয়াল করো আমরা পাচ্ছি 7 দুটাকে লসাগু দিলে 2 - 1 7 2 থেকে 1 বিয়োগ করলে 1/2। তো
তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই যে রুট ওভার x যখন ছিল এটা সমান আমরা লিখেছি x পাওয়ার 1/2, তো নিশ্চয়ই x পাওয়ার 1/2 সমান আমরা রুট ওভার x লিখতে পারবো। সেহেতু 7 পাওয়ার 1/2 যেহেতু আছে সেখানে আমরা এটা সমান লিখতে পারবো রুট ওভার 7, এটাই आंसर। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে 9 নং কোশ্চেনের সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা ক্রান্তিকালীন সময়ে তোমরা বাসায় বসে শুধু বিনোদন বা খেলাধুলার মাধ্যমে না কাটিয়ে অবশ্যই লেখাপড়ার সাথে মনোযোগী হবে এবং তোমাদের পূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই বাসায় ভালোভাবে রিভিশন করতে হবে। আর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো 9 নম্বর অঙ্কটা অলরেডি তুলে ফেলেছি। এখন 9 নম্বর অঙ্কটাই আমাদের দেখাইতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাম পক্ষে আছে 4n - 1 টু দি পাওয়ার n - 1। এখন আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বারবার বলছি এই সূচকের অঙ্কগুলো করতে হলে সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে বেস কি আছে। তো দেখো এখানে আমরা বেস 4 দেখতে পাচ্ছি এবং এখানে বেস 2 দেখতে পাচ্ছি। আমরা অলওয়েজ বেসগুলো অ্যাড করার চেষ্টা করব। তো দেখো এখানে বেসটা যদি আমরা 2 বানাইতে চাই তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 2 স্কয়ার, 4 এর পরিবর্তে লিখলাম 2 স্কয়ার, পাওয়ার থাকবে n মাইনাস n, নিচেই এমনই থেকে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে শিখে আসলাম যে a পাওয়ার m থাকলে a mn লেখা যায়। আবার যদি এমন থাকে যে a পাওয়ার x, a পাওয়ার 2 পাওয়ার x, সেক্ষেত্রে এমন লেখা যায়, পাওয়ারটাকে শুধু চেঞ্জ করব ax পাওয়ার স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা একই কাজ করব, এই যে 2 এই n পাওয়ার হিসেবে নিয়ে আসবো আর এইটা স্কয়ার হিসেবে দিয়ে দেব, -1/2n - 1। এই 1 টাকে আমরা 1 স্কয়ার কল্পনা করতে পারি সূত্রের অনুযায়ী। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষণীয় দেখো, এখানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র হয়ে গেছে। তো সেহেতু আমরা এখানে লিখতে পারি 2n plus 1 এবং 2n minus 1। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ভেঙে a plus b into a minus b লিখে দিয়েছি। এখন খেয়াল করো নিচেটা এমন থাকবে, তো আমরা এখান থেকে 2n 2 পাওয়ার n minus 1 এবং 2 পাওয়ার n minus 1 দুটো কেটে দিই, আমাদের এখানে থাকছে 2 পাওয়ার n plus 1। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা অলরেডি রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পারছো। অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এই অধ্যায়ের আলোকে সকল সৃজনশীলের উত্তর তোমরা করতে পারবা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা এই অধ্যায়ের লাস্ট একটি অঙ্ক করব 15 নম্বর। তোমরা পাঠ্য বই অথবা বোর্ড দেখে 15 নম্বর অঙ্কটি একটু চোখ বলে নিতে পারো। 15 নম্বর অঙ্কটি আছে x পাওয়ার p divided by x পাওয়ার q পাওয়ার p plus q minus r। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই অঙ্কটির যেখানটায় ভুল করে, অঙ্ক 2 অথবা পাওয়ারে কখনো যদি একটু লিখতে ভুল হয়ে যায় তাহলে অবশ্যই অঙ্কটি মিলানো কষ্টকর হয়ে যাবে। অবশ্যই তোমরা যখন অঙ্কটি তুলবে অবশ্যই ঠান্ডা মাথায় অঙ্কটি তুলতে হবে।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখো আমরা এখানে 15 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এখানটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বেজ x আছে, সেহেতু আমাদের বেজ অ্যাড করার চিন্তা আসছে না। তাহলে আমরা এখানে এখন কি করব, আমরা প্রথমে যে সূত্র শিখেছি a পাওয়ার m ইনটু a পাওয়ার n এর সেই সূত্রের আলোকে কাজ করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো x পাওয়ার e x পাওয়ার q, এখানে দুটোই বেজ হচ্ছে x, সেক্ষেত্রে আমরা সূত্র অনুসারে লিখতে পারি x এবং নিয়ম অনুসারে পাওয়ার যেহেতু বিয়োগ হবে p মাইনাস q, আর এখানে থাকবে পাওয়ার p প্লাস q মাইনাস r। ঠিক একইভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে x q মাইনাস r এবং পাওয়ারটা একই থেকে যাবে। ঠিক এখানে একইভাবে x পাওয়ার r মাইনাস p আর পাওয়ারটা একইভাবে থেকে যাবে। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেটা আমরা সূত্র শিখেছি একটু আগে যে a b পাওয়ার যদি m হয় তাহলে এর পর পাওয়ার চলে যাবে m এবং b এর পাওয়ার চলে যাচ্ছে n। সেক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা গুণ করে দিয়ে আমরা অঙ্কটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। তো দেখো এখানে x থাকবে, প্রথমে আমরা p দিয়ে পাওয়ারটা গুণ করব, তাহলে p দিয়ে পাওয়ারটা গুণ করলে আমরা পাচ্ছি p স্কয়ার প্লাস pq মাইনাস pr, এবং মাইনাস q দিয়ে পাওয়ারটা গুণ করলে আমরা একবারে গুণ করে দিব, তো মাইনাস q আর p গুণ করলে মাইনাস qp মাইনাস q স্কয়ার এবং মাইনাস মাইনাস প্লাস qr। শিক্ষার্থী বন্ধুরা ঠিক একইভাবে আমরা পরবর্তীটাও গুণ করে ফেলব। তোমরা নিজেরা একটু করতে থাকো। এখন মাইনাস r দিয়ে পাওয়ারটা গুণ করলে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আমরা r মাইনাস p দিয়ে পাওয়ারটা যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছি r স্কয়ার প্লাস rp মাইনাস rq, এবং মাইনাস p দিয়ে পাওয়ারটা গুণ করলে আমরা এখানে পাচ্ছি মাইনাস pr মাইনাস p স্কয়ার মাইনাস মাইনাস প্লাস pq। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অলরেডি এটা পাওয়ারে কাজ করে ফেলেছি। এখন দেখতে পাচ্ছি এখানে x বেজ, এখানেও x বেজ, এখানেও x বেজ, সেহেতু আমরা প্রথমে যে সূত্রটা শিখেছি সেই সূত্র অনুসারে এখন তিনটা বেজের বদলে যদি আমরা একটা x লিখি, এখন পাওয়ারগুলো যদি যোগ করে দিই একটু খেয়াল করো, সেক্ষেত্রে p স্কয়ার প্লাস pq মাইনাস pr মাইনাস qp মাইনাস q স্কয়ার প্লাস qr। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা খেয়াল করবা যেন কোনো রকম পাওয়ার লেখা ভুল না হয়। প্লাস q স্কয়ার প্লাস qr মাইনাস qp মাইনাস rq মাইনাস r স্কয়ার প্লাস rp। শিক্ষার্থী বন্ধুরা দাগের স্বল্পতার কারণে পরবর্তী পাওয়ারগুলো নিচে লিখছি, প্লাস r স্কয়ার প্লাস rp মাইনাস rq মাইনাস pr মাইনাস p স্কয়ার মাইনাস pq। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মিলিয়ে দেখো যোগ বিয়োগগুলো, লাস্টে প্লাস যোগ বিয়োগগুলো একটু মিলিয়ে দেখে তোমরা উত্তরটি পেয়ে যাবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা পেয়েছি p স্কয়ার, তোমরা একটু খোঁজার চেষ্টা করবে কোথায় p স্কয়ার আছে। দেখো এই p স্কয়ার আগে প্লাস এবং p স্কয়ার আগে মাইনাস বিয়োগ হয়ে গেল। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো pq, তোমাদেরকে খুঁজতে হবে কোথায় pq আছে। দেখো pq আগে প্লাস এবং pq আগে মাইনাস, এটাও বিয়োগ হয়ে গেল। এখন দেখো মাইনাস pr, এবং দেখো খুঁজতে থাকো কোথায় মাইনাস pr আছে, মাইনাস pr একটু খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস pr সুতরাং শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ভুল হয়েছে। দেখো এই যে এখানে rp, এখানে একটু ভুল হয়েছে, rp হবে। তো দেখো এই যে মাইনাস pr এবং প্লাস rp, তোমাদের অনেকের মনে কনফিউশন হতে পারে, একটু খেয়াল করো। আমরা কিন্তু জানি যে
এবং বি কে, এটা একই জাতীয় রাশি, কারণ 2 গুণ 3 6 যদি হয় 3 গুণ 2 এটাও 6, অর্থাৎ আমরা প্রমাণ করতে পারছি a b সমান b a, অর্থাৎ এখানে p r এবং r p একই রাশি। তো একটু খেয়াল করো মাইনাস কিউ পি এবং বুঝতে থাকো কোথায় মাইনাস কিউ প্লাস পি কিউ আছে, কেটে গেল। এখন খেয়াল করো মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার এবং কিউ আর প্লাস কিউ আর এবং বুঝতে থাকো কোথায় কিউ আর আছে মাইনাস কিউ আর। এবার দেখো প্লাস কিউ আর বুঝতে থাকো কোথায় মাইনাস কিউ আর আছে মাইনাস কিউ আর। এবার সেক্ষেত্রে বন্ধু দেখো মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার এবং আর কিউ, সেক্ষেত্রে বন্ধুরা একটু খেয়াল করো আর কিউ এবং কোথায়, সেক্ষেত্রে বন্ধুরা এখানে একটু মিস হয়েছে, এখানে আর পি, এখানে একটু ভুল হয়েছে, একটু সংশোধন করে নাও। আর পি এখানে আমি আর কি হয়েছে আর পি করতে হবে, দেখো এখানে প্লাস আর পি এবং এখানে মাইনাস আর পি কেটে গেলে কেটে যাচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা সব কেটে গিয়েছে, এখন আমরা পাচ্ছি কত x পাওয়ার 0, আর কোনো কিছু পাওয়ার 0 হলে সেটা অবশ্যই 1, তাহলে এখানে উত্তর হচ্ছে কত 1। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা ইতিমধ্যে 15 নম্বর শেষ করে ফেলেছি, আশা করি সবাই বুঝতে পারছো। তো অনলাইন ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আর অবশ্যই তোমরা আর আমাদের এই 4.1 এর উপরে পরীক্ষার আলোচিত সৃজনশীলগুলো হবে পরবর্তী ক্লাসে, অবশ্যই সেটা জানানো হবে। তো পরবর্তী ক্লাসে দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।